السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা সূরা ইয়াসিনের শব্দ বাক্য বিশ্লেষণ করতেছি। আমরা এর আগে আয়াত নাম্বার 38 শেষ করেছিলাম। আজকে আয়াত নাম্বার 39 থেকে শুরু করব। আয়াতটা শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. অর্থ করলে অর্থ হবে ওয়াল কামারা, আর চাঁদকে, কাদ্দারনাহু, আমি তাকে নির্ধারণ করেছি, মানাজিলা, অনেকগুলো মঞ্জিল, অনেকগুলো চলার পথ। হাত্তা, এই চাঁদ চলতে থাকে চলতে থাকে, পরিশেষে আদা, ফিরে আসে, কাল উরজুনিল কাদিম। উরজুন অর্থ হলো শুকনো পুরনো খেজুরের ডাল। কাদিম, কাদিম মানে পুরনো, অর্জুন মানে শুষ্ক ডাল, খেজুরের শুষ্ক ডাল। এক কথায় হাত্তা আদা, পরিশেষে চাঁদটা ফিরে আসে আবার, কাল উরজুনিল কাদিম, পুরনো শুষ্ক খেজুরের ডালের মতো। এটা হলো আয়াতের অর্থটা। তাফসিরে ব্যাখ্যা আছে এতে প্রচুর, ওই ব্যাখ্যায় আমরা যাব না, শুধু শব্দগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। ওয়াল কামারা একটা মানসুব শব্দ। আমরা জানি কোন নাউন মারফু অথবা মানসুব একা একা হইতে পারে না, তার কারণ কোনো কন্ট্রোলার লাগে, কোনো আমেল লাগে। তো সুতরাং শুরুতেই আমরা ওয়াল কামারা যে মানসুব নাউনটা পাচ্ছি, এটাকে আমরা এখন কার দ্বারা মানসুব বলবো? এটা ইসমুন মানসুব, এটা মানসুব ইসম। তাহলে এটা মানসুব হয়েছে কার মাধ্যমে? অনেক সময় এরকম হইতে পারে যে নাউনটা আছে, বাক্যের পরবর্তী ফেলের মানসুব হবে নাউনটা। যেমন বাক্য হইতে পারে দরবতু জাইদান দরবতু, এটা বাক্য হইতে পারে। যেমন ধরেন জাইদান দরবতু, এখানে জাইদান এটা মাফুল, মাফুলটা আসার কথা পরে, কিন্তু এমফাসাইজ বোঝানোর জন্য মাফুলটাকে মুকদ্দম করা হবে, এটা হইতে পারে। তার মানে একটা শুরুতে নাউন যদি মানসুব আসে, তাহলে আমরা এই ক্ষেত্রে খেয়াল করতে পারি যে তার পরবর্তী নাউনের সে হয়তো মাফুলুন বিহি হবে। বাকি এখানে যে ওয়াল কামারা আছে, এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হলো এই যে কদ্দারনাহু যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটা দুইটা মাফুল নেই। তো তার দুইটা মাফুলই বাক্যে উল্লেখ আছে। এক নাম্বার হলো কদ্দারনাহু, এই যে হুটা হলো এক নাম্বার মাফুল, আর মানাজিলা এটা হলো দুই নাম্বার মাফুল। তো যেহেতু কদ্দারনা, এই কামারার পরবর্তী যে ক্রিয়া, তার দুইটা মাফুলি বাক্যে উল্লেখ আছে, তো সুতরাং এখন ওয়াল কামারা এটাকে আমরা আর পরের ক্রিয়ার মানসুব বলতে পারবো না। তো এখন যদি পরের ক্রিয়ার মানসুব না বলতে পারি, তাহলে এক্ষেত্রে গ্রামারটা কি হবে? এটাকে আমরা মানসুব কিভাবে বলবো? আমরা জানি আরবি ভাষায় মাহযুফ বা হাযফ বালাগার একটা নিয়ম আছে, উজ্জ থাকা। উজ্জ থাকা, এটা মূলত উজ্জ থেকে মানসুব করতেছে। উজ্জ থেকে যখন মানসুব করে, যেমন ধরেন দরাবা, এই ক্রিয়াটা হলো, এই বাক্য যদি হয়
জাইদান দারাবতু, এটার ব্যাখ্যা আপনারা বুঝে গেছেন। এটার ব্যাখ্যা কি হবে? দারাবতু ফেল, তুটা ফাইল, আর জাইদান মাফউলুন বিহি মুকাদ্দাম। ফেল ফাইল মুকাদ্দাম জুমলাতুন ফেলিয়া। সহজ। বাকি বাক্যটা যদি এরকম হয়, জাইদান দারাবতুহু, জাইদান দারাবতুহু। দারাবা, এই দারাবা ক্রিয়াটা আমরা জানি একটা মাফউল নেই। তো এই যে একটা মাফউল হু, এটা উল্লেখ আছে। তো এই দরাবাটা তো মানসুব বানাচ্ছে হুকে, তাহলে এখানে জায়দানটা কি হবে? যখন বাক্যগুলো এরকম হয় যে যে ক্রিয়াটা আছে তার মূল মাফুল বাক্যে উল্লেখ, বাকি পূর্বে আরেকটা মানসুব নাউন, তখন এটাকে গ্রামাটিক্যালি দুই ভাবে তারকিব করা যায়। এটার বিশ্লেষণটা দুই ভাবে হয়ে থাকে। এক নাম্বার হলো এই যে জাইদান দরাবতুহু, এই যে দরাবা ক্রিয়াটা একটা মাফুলের মধ্যে কাজ করার কথা, সেটা করছে এই যে হুর মধ্যে। তো সুতরাং সে আর এই জায়দানের মধ্যে কাজ করতে পারতেছে না, যেটা আমরা ওই যে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন ওই শুরুর দিকে পড়ে আসছিলাম। তখন এই শুরুর নাউনটা যেটা মানসুব আছে ওটাকে আরবিতে বলা হয় মানসুবুন আলাল ইশতিগাল। মানসুবুন আলাল ইশতিগাল মানে জাইদান নাউনটা মানসুব হয়েছে আলাল ইশতিগাল, ইশতিগালের ভিত্তিতে। ইশতিগাল মানে হলো তার পরবর্তী ক্রিয়াটা তার মাফুল যেটা কাজ করার কথা সেটার মধ্যে কাজ করে ফেলছে, তো সেই জন্য তার পরবর্তী ক্রিয়াটা ওই মাফুলের সাথে ব্যস্ত। তো এখন পূর্বের ক্রিয়াটা এই পরের নাউন তার মধ্যে আর কাজ করতে পারবে না, তার মানে এই পূর্বে আরেকটা ভার্ব এখানে উজ্জ আছে, দরাবতু জাইদান দরাবতুহু। এই যে পূর্বে এই জাইদানের পূর্বে বলতে হবে আরেকটা দরাবতু এখানে উজ্জ আছে, জাইদানের পূর্বে আরেকটা দরাবতু উজ্জ আছে, সেই দরাবতুটাই মূলত এখানে মানসুব বানাচ্ছে। তার মানে বাক্যটা হলো দরাবতু জাইদান দরাবতুহু। তাহলে এই জাইদানটা মানসুব হয়েছে তার পূর্বে একটা দরাবতু উজ্জ আছে সেই দরাবতুর মাধ্যমে, আর এই হুটা এটা ফি মাহাল্লি নাসবিন এই পরবর্তী দরাবতুর মাধ্যমে। এই যে শুরুর যে খালি মানসুব নাউনটা এটাকে আরবিতে কি বলে? মানসুবুন আলাল ইশতিগাল। মানসুবুন আলাল ইশতিগাল, এটা একটা ব্যাখ্যা। এটার আরেকটা ব্যাখ্যা এরকম হয় যে এই যে পরবর্তী যে দরাবতুহু আছে এই দরাবতুহুটা হলো জুমলাতুন তাফসিরিয়া। শুরুতে যেই জাইদান আছে, আমরা এক নাম্বার বলি, এখানে এটা দুই নাম্বার বলবো। শুরুতে যে জাইদান আছে এই জাইদান এটাকে বলবে হলো এই যে এই জাইদানটা হলো মাফউলুন বিহি লিফাইলিন মাহযুফিন। উজ্জ একটা ক্রিয়ার মাফউলুন বিহি, মানে একই জিনিস বলার ক্ষেত্রে আর কি দুই ভাবে বলে। এই জায়দানটা হলো মাফউল বিহি, উজ্জ একটা ক্রিয়া। তাহলে উজ্জ ক্রিয়া তার ফাইল আর জাইদান মাফউলুন বিহি মিলে কি হয়ে গেল? জুমলাতুন হয়ে গেল, তাহলে একটা জুমলা। জুমলা। আর পরবর্তী যে বাক্যটা আছে দরাবতুহু, দরাবতুহুটা হলো আরেকটা জুমলা, এই জুমলাটা হলো জুমলাতুন তাফসিরিয়া। এটা হলো জুমলাতুন তাফসিরিয়াতুন, জুমলাতুন তাফসিরিয়া। এই যে দারাবতু ফেল, হু টু ফাইল, হু মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে এই জুমলাটা তাফসীর করতেছে। কিসের তাফসীর করতেছে? যে এই যে জাইদানের পূর্বে আরেকটা ফেল আছে এখানে, সেই ফেলটা হলো দারাবতু। এই যে এই জাইদানকে তাফসীর করে দিচ্ছে, তাহলে এটা জুমলাতুন তাফসীরিয়া। ওস্তাদ জি, লিভ লিভ ইন, আমি বুঝতে পারছি না আপনারা ওই যে ওস্তাদ জি ওই যে বিহি লিভ ই মানে এই, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখানে একটা ভুল। আপনারা বুঝতে পেরেছেন কিনা যে দুই ভাবে বিশ্লেষণ করা যাবে। হ্যাঁ, এই যে শুরুতে যে মানসুব নাউনটা থাকবে সেটাকে আমরা বলতে পারি মানসুবুন আলাল ইশতিগাল,
মানে হলো উজ্জ্বল একটা ক্রিয়া, এখানে পূর্বের নাউন মানসুব নাউনটাকে মাফউলুন বিহি হিসাবে সে মানসুব বানাচ্ছে, এটাকে বলে মানসুবুন আলাল ইশতিগাল। আরেকটা হলো জাইদান, এটা একটা জুমলা উজ্জ্বল ক্রিয়ার মাফউলুন বিহি। এই জুমলাটার তাফসীর হচ্ছে দরাবতুহু, পরবর্তী জুমলাটা। এই ব্যাখ্যাটা কি আমরা বুঝতে পেরেছি? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। দুই রকম হইতে পারে, এটা বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা বুঝতে পারলে এখন আপনারা এটাও বুঝে যাবেন। দেখেন ওয়াল কামারা, তাহলে ওয়াল কামারা একটা মানসুব ইসিম আছে, তাহলে এই মানসুব ইসিমটাকে আমরা কি বলতে পারি? মাফুলুন বিহি ফেলের জায়গায় আসছে, মাফজুফ নেই। এক নাম্বার বলতে পারি মানসুবুন আলাল ইশতিগাল, তাই না? এটা মানসুবুন আলাল ইশতিগাল। মানসুবুন আলাল ইশতিগাল মানে তার পূর্বে আরেকটা কাদ্দার না ক্রিয়া উজ্জ্ব থেকে এই কামারাকে মানসুব বানাচ্ছে, তাই না? এটা হলো মানসুবুন আলাল ইশতিগাল। এটাকে আমরা দ্বিতীয় বলতে পারি যে আল কামারা মাফউলুন বিহি লিফিলিন মাহযুফিন। এখানে আমরা ওয়াল কামারা বলবো। ওয়াওটা তো হরফুল আতফ, এটা নিয়ে কোনো কথা নাই। লিফিলিন মাহযুফিন তাকদীরুহু, সেই উজ্জ্বল ক্রিয়াটা কি? قدرنا হু, এই যে কদ্দারনা, মাশাআল্লাহ, সেটা হলো কদ্দারনা। এই যে এই উজ্জ্বল ক্রিয়াটা থেকে আল কামারাকে মানসুব বানাচ্ছে। তাহলে আর পরবর্তী যে কদ্দারনাহু মানাজিলা, এই যে যে সেন্টেন্সটা হবে, পুরো সেন্টেন্সটা কি হবে? পূর্বের এই যে উজ্জ্বল ক্রিয়া এবং মাফউলুন বিহি ওই বাক্যের তাফসীর হবে, তাই না? এটাকেই বলবে জুমলাতুন তাফসীরিয়া। তো এখন এই যে পুরা জুমলাটা, এটা হবে জুমলাতুন তাফসীরিয়া। এই যে এই কামারাকে এখানে যে কদ্দার না আছে, ওই বাক্যটাকে এটা তাফসীর করতেছে, ব্যাখ্যা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। তো এখন একটু আমরা কদ্দার নাহু থেকে যাই। আমরা বলছিলাম কদ্দার নাহু, এই ক্রিয়াটা দুইটা মাফউল নেয়, নির্ধারণ করা বা গণ্য করা, নির্ধারিত করে দেওয়া। আমি তার জন্য নির্ধারিত করে দিয়েছি অনেক রাস্তা, তাহলে দুইটা মাফউল হলো। তাহলে এখানে কদ্দার না হু, এটা মূলত একটা মাদির ক্রিয়া, ফেলুন মাদিন মাবনিয়ুন আলাল আলা সুকুন। এরপরে ফাইলুহু, ফাইলটা কি হবে? معلوم না। আর হু, এখানে যে হু আছে, হুটা কি হবে? مفعول به বিহি মাফউলুন মুত্তাসিলুন মাফউলুন বিহি, মাফউলুন বিহি আউয়াল, এটা এক নাম্বার মাফউলুন বিহি। এখানে কদ্দারনাহু ক্রিয়াটা আমরা বুঝতে পেরেছি। রুট লেটার কয় নাম্বার ফর্মে আছে শব্দটা? From দুই two. নম্বর। ফর্ম 2, মাশাআল্লাহ। কদ্দারা تقدير ইউকাদ্দিরু, মাসদারটা কি হবে? তাকদীর تقدير মাশাআল্লাহ, তাকদীরুন অর্থ হলো নির্ধারিত করা। কদ্দারনা আমরা নির্ধারিত করেছিলাম, এটা মুতাকাল্লিম বহুবচন। তো এরপরে গেল ফেল ফাইল। এখন শব্দটা আসি মানাজিলা। মানাজিলা চেহারা দেখে আপনারা বুঝে গেছেন শব্দটা বহুবচন, তাই না? জি। একবচন রূপটা হলো মানজিলুন, বহুবচন হলো মানাজিলু, মানাজিলু। তো এখানে সে মানসুব অবস্থায় আছে, তার মানে সে হলো মাফউলুন বিহি ثاني يعني মাফউলুন বিহি সানিন, দ্বিতীয় মাফউলুন বিহি। এখানে মানসুব অবস্থায় সে ফাথা নিচ্ছে, এবং এক ফাথা। কারণ কি? কারণ এটা ডিপটোট একটা শব্দ, তাই না? জি। আমরা জানি মাফাইলু স্ট্রাকচারে কোনো বহুবচন আসলে সেটা কি হয়ে যায়? ডিপটোট ডিপটোট হয়ে যায়। তো সুতরাং এই মানাজিলা এটা একটা ডিপটোট শব্দ, এই জন্যই মাফুল অবস্থায় এইভাবে আছে। একটু চেহারা দেখে আমরা বলতে পারেন এটা কি শব্দ আমরা পড়েছিলাম? ইসমুজ জরফ পড়েছি আমরা, মনে আছে? ইসমুজ জরফ, মাকান
মাফাইল মাশাআল্লাহ মাকান, ইসমুজ জাফর মাকান, জামানি ওয়াল মাকান, তাই না? জাফর মাকান। ইসমুজ জামানি ওয়াল মাকান, এখানে হলো নামার স্থান বা চলার স্থান। তাহলে এটা কি হয়ে গেল? জরফুল জাফর মাকান। মাকান, হ্যাঁ? আমরা জানি জরফুল জামান ওয়াল মাকানের দুইটা স্ট্রাকচার, একটা হলো মাফঈলুন আর একটা হলো মাফাইল। মাফআলুন। মাফঈলুন, মাফআলুন, এই দুইটা স্ট্রাকচারের কোন একটা আসবে। আমরা জানি সেকেন্ড রুট লেটারে কাসরা হইলে নাজালা ইয়ানজিলু দারাবা ইয়াদরিবু থেকে, এই জন্য এটা কি হয়ে গেছে? মাফঈলুন স্ট্রাকচারে হয়েছে, তাই না? এটাকে আমরা বলতে পারি ইসমুল মাকান অথবা জরফুল মাকান। ইসমুল মাকান অথবা জরফুল মাকান। এরপরে আসি ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা, তাহলে ফেল ফাইল, দুইটা ফাইল এবং দুইটা মাফুল পাওয়া গেল। বাক্যটা এখনো শেষ হয় নাই, পুরোটা মিলে একটা বাক্য। এখন আসতেছে হাত্তা। হাত্তা শব্দটা আমরা জানি হাত্তাটার দুইটা ব্যাখ্যা আছে, এটা হলো হারফুল আতফ হইতে পারে, হারফুল জার হইতে পারে। এখানে যেহেতু হচ্ছে এটা হারফুল জার। জুমলা তাফসিরের কথা একটু বলে দিন, এটা যেহেতু আগে আছে। না, পুরো সেন্টেন্সটা মিলে তাফসীরিয়া একেবারে আচ্ছা পুরো। আচ্ছা, ও তাহলে ঠিক আছে, ঠিক পুরো। আছে। হ্যাঁ, তো হাত্তা এটা হলো হারফুল জার। হারফুল জার, হারফুল জারের পরে কি থাকবে? মাজরুর থাকবে। মাজরুর, মাজরুর। এখন দেখেন এই যে আদাকাল উরজুনিল কাদিম, এই পর্যন্ত কোন নাউন আছে? না, না, নাউন থাকার কথা, নাউন আছে? নেই। নেই। হারফুল জারের পরে এখানে ভার্ব আছে, আমরা জানি ভার্বটা তো মাজরুর হইতে পারে না, তাই না? জি, অথবা আরো স্পেসিফিক বললে একটা জুমলা আছে, জুমলা। তো যেহেতু জুমলা আছে, তো এই জুমলা বা ভার্বের মধ্যে হাতটা কাজ করতে পারবে না, এই জন্য এখানে একটা আন উজ্জ ধরতে হবে। আন উজ্জ ধরে এটা একটা আল মাসদারি মাসদার এটা। মুআওয়াল হবে। মাসদার মুআওয়ালটা হাত্তার আপনার জ্বর মাজরুর হবে। হবে মাজরুর। মাসদার মুআওয়ালটা কি? হাত্তার মাজরুর হবে। মাজরুর। মাজরুর হবে। মাজরুর এখন আদা শব্দটা যাই আমরা, আদা এই শব্দটা একটা মাদির ক্রিয়া, ফাইলুন মাদিন। আওয়াদা, এটা মাদির একটা ক্রিয়া, রুট লেটার আইন ওয়াও দাল, দাল, আওয়াদা। আজওয়াফ ক্রিয়া, তাই না? জি, এটা আজওয়াফ ক্রিয়া। এটা পরিবর্তন হয়ে আদা ইয়াউদু, ইয়াইদু, এটা নাসারা ইয়ানসুরু ফর্মে হয়, অর্থ হলো প্রত্যাবর্তন করা। প্রত্যাবর্তন করা, ফিরে আসা, রিটার্ন। তো আদা, এটার ফাইল কি হবে? হুয়া, জাতির। ফাইলুহু দমির মুস্তাতির হুয়া। হুয়া। হুয়াটা হলো ফাইল। তাহলে ফেল ফাইল, এখন এখানে পেলাম ফেল ফাইল মিলে এটা হলো ফি মাহাল্লি জাররিন। ফেল ফাইল মিলে কি হবে? এটা ফি মাহাল্লি জাররিন। এটাকে আরো ভেঙে যদি বলতে পারি তাহলে এইভাবে বলতে পারি, মাসদারুন মুআওয়ালুন বি, মাসদার মুআওয়াল হলো কিভাবে? বি আন আল মুতমারা, উজ্জ একটা আনের মাধ্যমে এটা মাসদার মুআওয়াল। মাসদার মুআওয়াল হয়ে সে হলো ফি মাহাল্লি জাররিন। তাহলে এখন জার মাজরুর মিলে কি হয়ে যাবে? মুতাআল্লিক। মুতাআল্লিক হয়ে মুতাআল্লিক যাবে। তাহলে এই যে হাত্তা হারফুল জার, আদা থেকে পরের বাক্যটা মাসদার মুআওয়াল হয়ে মাজরুর। এখন জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে হবে? কদ্দারনাহু, হ্যাঁ, এই যে এর সাথে মুতাআল্লিক হয়ে যাবে। বুঝতে পারছেন? কদ্দারনাহু। এখন আদা একটা আমরা ফেল পেলাম, এরপরে কাল উরজুনি আরেকটা শব্দ আছে, কাল উরজুনি। কাল উরজুনি, এখানে কাটা তো হলো আমরা জানি হারফুল জার, তারপরে আল উরজুন এটা একটা নাউন। তাহলে একসাথে বলতে পারি জাররুন মাজরুরুন মুতাআল্লিকুন বি আদা। এটা আদার সাথে মুতাআল্লিক হবে, তাই না? জি,
جار مجرور متعلق متعلق بعادة عادة এটা আদার সাথে মোতাবেক। আল উরজুন, এই অর্জুন শব্দটা আবার মানউত হয়েছে, মানউত। কাদিমের এরপরে যে আল কাদিম আছে, আল কাদিম, আল কাদিম শব্দটা হলো সিফাত নাআতুন লি আল উরজুন। এই যে নাত মানুত মিলে এখন এটা আদার সাথে মোতাল্লিক হয়ে গেল। ফেল ফাইল মুতাল্লিক জুমলাতুন ফেলিয়া মাসদার মুআওয়াল হয়ে এটা হলো হাত্তা এর মাজরুর, যার মাজরুর মিলে এটা হলো কদ্দারনাহুর সাথে মুতাল্লিক। ফেল ফাইল মাফউল বি আউয়াল মাফউল বি সানি এবং মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া জুমলাতুন তাফসিরিয়া। এই যে এটা কি হবে? জুমলাতুন ফেলিয়া জুমলাতুন তাফসিরিয়া। তাফসীর এই বাক্যের বিশ্লেষণটা বুঝতে পারলাম আমরা? আশা করি সবাই ক্লিয়ার। এখানে এই বাক্যটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব? হাত্তা আদাকাল উরজুনিল কাদিম। এরপরে আসি আমরা লাশামস। ওস্তাদ জুমলা তাফসীরের এলিমেন্টস গুলো কি কি? যেমন ফিল ফাইল বলি আমরা, জুমলা ফেলিয়া বলি, মুবতাদা খবর নিবে আমরা ইসমিয়া বলি। তো তাফসীরিয়া কি কোনটা কোনটা তাফসীরিয়া বলবো? মানে জুমলাতুন ইসমিয়া জুমলাতুন না ফেলিয়া দুইটাই জুমলাতুন তাফসিরিয়া হতে পারে, আচ্ছা আচ্ছা দুইটাই হতে পারে। বাকি যেহেতু এই ঘটনাটা ইয়াতে হয়, কি জানি বলে, তার পূর্বে মানসুব একটা নাউন থাকে, তাহলে এটা ভার্বের সাথেই সম্পর্কিত। সাধারণত এটা জুমলাতুন ফেলিয়া হবে, আচ্ছা সাধারণত জুমলাতুন ফেলিয়া হবে। শুকরান। এরপরে পরবর্তী বাক্যটা আমরা দেখি, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। লাশামসু, দুঃখিত, আমি একটু অসুস্থ হয়ে গেছি প্রচুর, মাথা ভার আর কাশি সব মিলে কথা বলতে পারি না। অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করেন নাই? হ্যাঁ, কথা বললে একদম ভারী হয়ে যাচ্ছে গলা। কালকে কর্নেল মোস্তফা আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে না? পরে কথা হয় না আর, আজকে ফোন দিতে হবে আবার স্যারকে। বাক্যটা একটু দেখি, লাশামসু ইয়ামবাগি লাহা। দেখেন এখানে শুরুতে যে লা আসছে, শামসু আসছে, বাক্যগুলো একটু আমাদের নরমাল বাক্যের চাইতে অপরিচিত, তাই না? জি নাফি আসলে হওয়ার দরকার ছিল লা ইয়ামবাগি আশ-শামসু। এই যে এই লাটা হলো এই ইয়ানবাগি এই ভার্বের সাথে, তাই না? জি আসলে হওয়ার কথা লা ইয়ামবাগি আশ-শামসু, এটাকে আলাদা ভেরিয়েশন করার কারণে এই লাটা আগে চলে আসছে। ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এই পর্যন্ত একটা বাক্য, এটা আমরা বলতে পারি মাতুফ মাতুফ আলাই, একটা বাক্য। এরপরে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এইটা আরেকটা বাক্য। মাত্র কথা বলি আতফ হয়ে এটা হবে আরেকটা বাক্য। তাহলে একটু আমরা ভেঙে ভেঙে বলি। শব্দ আমরা জানি লাশামসু, এই লাশামসুর মধ্যে লাটা হলো নাফিয়া আর শামসু ইসমুন মারফুউন। লা নাফিয়াতুন, এটা একটা নেগেটিভ লা, আর আশ-শামসু এই শব্দটা হলো ইসমুন মারফুউন। ইসমুন মারফুউন হয়ে এটা যেহেতু নাউন শুরুতে আসছে, তাই না? এটা মুবতাদা মুবতাদা এটা মুবতাদা হয়ে যাবে। তাহলে এখন মুবতাদার খবর লাগবে। এই যে পরবর্তী অংশটা, এটা যাবে আমাদের খবর। তো তো
আহ, সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা, আর প্রত্যেকের নির্দিষ্ট কক্ষপথে সাঁতার কাটে ভেসে বেড়ায়। তো ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা, এই পর্যন্ত। এখন একটু আমরা বিশ্লেষণে যাব। ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা। ইয়ামবাগি, দেখেন এটাকে বলতেছে ফেলুন মুদারিউন মারফুউন বিদ্দাম্মাতিল মুকদ্দারাতিল সিকলি। এটা হলো একটা মারফু ক্রিয়া। লাহা জার মাজরুর মুতাল্লিক বিয়ামবাগি। আন তুদরিকা, আনটা মাজদারিয়া, তুদরিকা মাজদার মুআওয়াল। এই মাজদার মুআওয়াল হয়ে এটা হলো যে আন তুদরিকা ইয়ামবাগি। ইয়ামবাগি মানে ধরা, মানে কি বলে নাগাল পেয়ে যাওয়া। ইন বাগা ইয়ামবাগির আরেকটা অর্থ হলো উচিত হওয়া, এরকম অর্থ আছে। বাকি এখানে অর্থ হলো এই যে এটাকে নাগাল পেয়ে যাওয়া উচিত না, মানে সম্ভব না। যে আন তুদরিকাল কামারা, এই যে আল কামারা হলো মাফুলুন বিহি, এই আন তুদরিকা ফেলে তো ফেল ফাইল মাফুলুন বিহি মিলে মাজদার মুআওয়াল হয়ে এটা হলো ফাইলুন লিয়ামবাগি, এটা ইয়ামবাগির ফাইল। তো ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা কি খাবারুন। এই জুমলাতুন ফেলিয়াটা ফি মাহাল্লি রাফইন খাবারুন, যে পূর্বের যে আশ-শামসু ছিল ওই আশ-শামসু এর খাবার। এই যে এখান থেকে আমরা এখন যাচ্ছি ইয়ামবাগি, এটা ফেলুন মুদারে। ఇది బాగా బాగా গিয়া ফেলুন মুদারে এবং এটা মারফু। মারফু কিভাবে বুঝতে পারছি? বিসুবুতি হারফিল ইল্লা, তাই না? জি হারফিল ইল্লা। তো ফাইলটা হলো তারপরে আসতেছে, তাই জন্য আমরা যাচ্ছি না। রুট লেটার হলো বা গাইন ইয়া। ইয়া নাকিস। হ্যাঁ, তাহলে ইন বাগা কয় নাম্বার ফর্ম হলো? 7 ইন বাগা। 7 তাই না? ইন বাগা ইয়ানবাগি ইন বিগাউন, এই শুরুতে ইন আছে, তাহলে এটা 7 নাম্বার ফর্ম। ইয়ানবাগি ইউ ছিল মূলত, তাই না? ইয়ানবাগি ইউ, ইউ ছিল। কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া যায় না, এজন্য ইয়ার দম্মাটা সুকুন হয়ে গেছে, তাই না? এই যে এটাকে আরবিতে বলতেছে ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু। না, এই ইয়ামবাগির বিদ-দাম্মাতিল মুকদ্দারাতি, উজ্জ একটা দম্মার দ্বারা এটা মারফু হয়েছে। এই উজ্জ দম্মাটা এখানে নাই কেন? উজ্জ কেন? লিসিকলি, কঠিন হওয়ার কারণে। অর্থাৎ কাসরার পরে ইয়ার উপরে দম্মা কঠিন, এজন্য এই দম্মাটাকে সুকুন করে দিয়ে তাকদিরি দম্মা হয়ে গেছে। ইয়ামবাগি লাহা, লাহাটা সহজ, জার মাজরুর মিলে এটা মুতাল্লিক হয়ে যাবে ইয়ামবাগি এর সাথে। এখানে হবে বি ইয়ানবাগি, এটা ইয়ানবাগির সাথে মুতাল্লিক। এখন আসেন আনতুদরিকা। আনতুদরিকা, আনটা আন মাজদারিয়া। আন নাসিবা বলতে পারেন, আন নাসিবা মাজদারিয়া। এটা পরবর্তী মুদারের ক্রিয়াকে মানসুব বানায় এবং মাজদার মুআওয়ালে পরিণত করে, তাই না? আন মাজদারিয়া। আন তুদরিকা ফাইলুহু কি হবে? আনতা নাকি হিয়া? হিয়া। আন তুদরিকার হিয়া, আনতা তো নাই, হিয়া, তুমি না না আনতা হিয়া হিয়া। হিয়া, এই হিয়াটা কাকে বোঝাচ্ছে? শামসু। শামসুকে বোঝাচ্ছে। আমরা জানি আশ-শামস শব্দটা মুয়ান্নাস, মুয়ান্নাস Yes, সামাই, এইজন্য মিসমাই। শামসুর জন্য এখানে ভার্বটা মুয়ান্নাস আসছে, আনতুদরিকা। আনতুদরিকা, তাহলে ফেল ফাইল পাওয়া গেল। আনতুদরিকাল কামারা, এই যে কামারা, তাহলে এটা আমরা বুঝে গেছি মাফউলুন বিহি। ফুল বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে মাজদার মুআওয়াল হয়ে এটা হলো ফাইলুন লিয়ামবাগি। এই যে এটা ফাইলুন, ইয়ামবাগির ফাইল। তো ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এটা হলো
খবর খাবারুন লি আশ-শামসু। আচ্ছা আচ্ছা, জি এই যে এই খাবারুনটা আশ-শামসুর খাবার। খবর খবর জুমলাতুন ফি'লিয়াতুন, এখানে খাবারুন জুমলাতুন ফি'লিয়াত খাবার হয়েছে কার? এই যে পূর্বের আশ-শামসু মুবতাদার, আশ-শামসু মুবতাদার খবর হয়েছে। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এখানে ওয়ালাল লাইলু, এই ওয়াও আগের মতোই, ওয়াওটা হারফুল আতফ, লাটা হলো নাফিয়া, আর লাইলু মুবতাদা, সাবিকুন নাহার মুদাফ মুদাফ ইলাইহি খাবার। জি তাহলে একসাথে আমরা বলতে পারি ওয়ালাল লাইলু, ওয়ালা, মাতুফ ওয়াও হারফুল আতফ, লা নাফি লা নাফিয়া, সাবিকুল মুদাফ আল-লাইলু, আল-লাইলু লাইলু আছে, হ্যাঁ, আল-লাইলুটা হলো মুবতাদা, মুবতাদা লাইলুন বহুবচন আমরা জানি লায়ালিন মুবতাদা। তাহলে এখন সাবিকুন নাহার, সাবিকু একসাথে লিখে দেই, শব্দ আপনারা বুঝে গেছেন। সাবিকুন নাহার মুদাফুন মুদাফুন ইলাইহি, মুদাফুন মুদাফুন ইলাইহি খাবারুন। এটা হলো ওই যে আল-লাইলু মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলাতুল ইসমিয়া। মাতুফ মাতুফ মাতুফুন আলা জুমলাতি, এই যে পূর্বের জুমলাতুল ইসমিয়ার উপরে জুমলাতুল ইসমিয়াটা মাতুফ হবে। এখন এখানে আসেন সাবিকুন শব্দটা একটু বুঝি আমরা। সাবিকুন রুট লেটার কি? সিন বা কফ। সহি তাহলে এটা ফাইলুন স্ট্রাকচারে আছে। ফাইলুন স্ট্রাকচারে কি হয়? ইসে ফাইল বিকুন ফাইল। এই যে সাবাকা ইয়াসবিকু, সাবাকা ইয়াসবিকু, এখান থেকে সাবিকুন এটা হলো ইসমুল ফাইল। ইসমুল ফাইল সাবিকুন অর্থ হলো সাবাকা মানে ওই যে আমরা বলি না সাবেক হওয়া, সাবেক চেয়ারম্যান, সাবেক সাবেক মানে যে আগে গেছে গা, আগে গত হইছে। তো সাবাকা মানে সামনে চলে যাওয়া, অগ্রসর হওয়া। তো সাবিকুন নাহার দিনকে অতিক্রম করে সামনে চলে যেতে পারবে না। বলে লাইল, আর রাতের ক্ষমতা নাই বা রাতের জন্য সমীচীন না সাবিকুন নাহার দিনকে অতিক্রম করে ফেলা। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, শেষ অংশটা এটা আলাদা করে, এটা আমরা বুঝে গেছি কুল্লুন। আচ্ছা এখানে আছে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, কুল্লুনটা হলো মুবতাদা, ফি ফালাকিন তার মাজরুর জার মাজরুর মুতাল্লিক, মুতাল্লিক মুতাল্লিক এই পরবর্তী ইয়াসবাহুন এই ক্রিয়ার সাথে। ইয়াসবাহুনটা হলো খাবার, মুবতাদা খাবার জুমলাতুন ইসমিয়া, সহজ কথা। এখন এখানে প্রশ্ন হলো কুল্লুন এটা মুবতাদা বলতেছে তাই না? কুল্লুন শব্দটা বলেন তো মারিফা নাকি নাকিরা? নাকেরা নাকেরা নাকিরা। এই কুল্লুন অর্থ কি? সবাই। এই সবাই বলতে কাকে বোঝাচ্ছে? চাঁদ সূর্য চাঁদ চাঁদের সূর্য সবাইকে বোঝাচ্ছে। তাই কুল্লুন শব্দটা সাধারণত আসলে মুদাফ হয়ে ব্যবহার হয় তাই না? ওই যে আমরা জি। জরফের মধ্যে অধ্যায়ে পড়েছিলাম কুল্লুন বাদুন, এগুলো ডেপুটি জরফ হয় যখন তার পরবর্তী শব্দটা জরফ হয় মুদাফ হিসাবে তাই না? এই কুল্লুন বাদুন এই শব্দগুলো আসলে মুদাফ হয়ে ব্যবহার হয়। অনেক সময় মুদাফটাকে উজ্জ্ব রেখে শুধু ব্যবহার করে, বাকি মুদাফটা এমনিই বোঝা যায়।
কুল্লুন যখন মানে মুদাফিলে না থাকে কুল্লু শামসি ওয়াল কামারি, চাঁদ এবং সূর্য উভয়টাই, তাই না? অথবা জি কুল্লুন নুজুম, সমস্ত তারকারাজি। তো মূলত আসলে এটা মুদাফ, এবং মুদাফের স্থলাভিষিক্ত হয়ে ব্যবহার হয়, তো এই জন্য এই কুল্লুন শব্দটা সে মুবতাদা হইতে পারে। যখন নাকেরা অবস্থায় থাকে ওইটার মানে হলো সে মুদাফের স্থলাভিষিক্ত আছে। আর পরবর্তী মুদাফিলা এটা প্রনাউন যদি ধরেন কুল্লুহুম, তাদের সবগুলো তারকারাজি, সবগুলো গ্রহ নক্ষত্র, সবাই কি ইয়াসবাহু, তাহলে এটা কি মুদাফের স্থলাভিষিক্ত হলো না জি কুল্লুনটা? তো সেই হিসেবে নাকেরা হওয়া সত্ত্বেও সে মুবতাদা দিতে পারবে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, কুল্লুন স্পেশাল কেস হয় মুবতাদা, ফি ফালাকিন জার মাজরুরুন মুতাআল্লিকুন, তার পরবর্তী ক্রিয়া ইয়াসবাহুনা, এটা মুদারি জামা ইয়াসবাহুনার সাথে মুতাআল্লিক। এখন আসেন ইয়াসবাহুনা, এটা মুদারের একটা ক্রিয়া, জামা মুজাক্কার গায়েব ফি'লুন মুদারিউন মারফুউন, এটা মারফু বিকজ অফ শেষে নুন অবশিষ্ট আছে, তাই না? সুবুতুন নুন হ্যাঁ হ্যাঁ, তো ফাইলটা কি হবে? ফাইলুহু ওয়াও তো ফেল ফাইল। তো ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা কি? খবর। খাবারুন, পূর্বের এই যে কুল্লুন মুবতাদা, কুলুন তো ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। ইয়াসবাহুন এই শব্দটা বলেন তো কোন ফর্মে আছে? সিন বা হা, এই রূপে। সাবাহা সাবাহ। দাঁড়াবা দাঁড়াবা ইয়াদ সাবাহ সাবাহা বললে দাঁড়াবা হলো, না 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 ফাতা ইয়াবতা রাইট। তাহলে সাবাহা ইয়াসবাহু, ফাতা ইয়াবতা হ্যাঁ, এটার মাসদার হয় সিবাহাতুন, শাব্দিক ভাবে অর্থ হলো সাঁতার কাটা। সাঁতার কাটা মানে কি? চলা। চলা এটারই 2 নাম্বার ফর্মটা আমরা পড়ি সাব্বাহা ইউসাববিহু ইউসাব্বিহু, তাসবিহ 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 পাঠ করা, এটা হলো ফর্ম 2। আলহামদুলিল্লাহ, তো আজকে আমাদের এই পর্যন্ত থাকো। আল্লাহ রহম করলে আগামী ক্লাস আমরা এরপরের আয়াতটা চেষ্টা করব। আজকে আমরা তাহলে 39 40 দুইটা আয়াত পড়লাম। সবাই বুঝে গেছে আয়াত দুইটা? আশা করি বুঝে গেছেন। তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।